আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা জেলির রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো জলপাইয়ের জেলি। জলপাই খুবই পুষ্টিকর একটা ফল, আপনারা সবাই জানেন। আর এটার গুণের কথা কোরআনেও উল্লেখ আছে। জাইতুন নামে যে ফলটা বলা হয়েছে আমাদের জলপাই, এই জলপাইটা তাই নিশ্চয়ই পুষ্টির কথা নতুন করে বলতে কিছু হবে না। এই পুষ্টিকর ফল দিয়ে কিভাবে সুস্বাদু একটা জেলি বানানো যায় আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জলপাই কিন্তু আমি এক জলপাই দিয়ে দুটো কাজ করব। আমি জেলিও বানাবো, আবার এটার আর এক অংশ দিয়ে আমি আচারও তৈরি করব, তাই কোনো অংশ এখানে বাদ যাবে না। আমি আজ করে দেখাবো জলপাইয়ের জেলি, এবং পরবর্তী আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই জলপাইয়ের অংশ দিয়ে আচার কিভাবে করছি। আমি এখন আপনাদেরকে জেলি করে দেখাবো। আমার এই জলপাইয়ের জেলিটা করতে আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, এবং জলপাইগুলোকে আমি এরকম করে টুকরা করে নিয়েছি। আর জলপাইটা আপনারা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, যাতে জলপাই নরম না হয়ে যায়। এরকম ফ্রেশ জলপাই নিলে খুব ভালো হয়। আর এরকম ফ্রেশ জলপাই আমি 1 কেজি নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে রেখেছি। শুধু ধুয়ে না, আমি কাটার পরে ঘন্টা খানেক আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেজন্য আপনাদের দেখালাম না, কিন্তু আমি বলে দিচ্ছি কাটার পরে আপনারা ঘন্টা খানেক বা 2 ঘন্টা মতো এটা লবণ পানিতে পর্যাপ্ত লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে জলপাইয়ের টক ভাবটা চলে যাবে এবং কষ্টটাও চলে যাবে। এরপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলপাইগুলোকে সিদ্ধ করব, আর এই সিদ্ধর পানিটা দিয়েই আমি তৈরি করব জেলি। একটা পাত্রের মধ্যে জলপাই নিয়ে নিলাম, এবং আমি জলপাই যতখানি নিয়েছি তার ডবল পানি দিব। অর্থাৎ আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি এবং 2 কেজি পানি আমি এখানে দিয়ে জলপাইটা সিদ্ধ করব। আমার জলপাইটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। জলপাইটা ফুটে গেছে, দেখেন। আশেপাশে যে এই ফেনাগুলো আছে এগুলো তুলে ফেলার চেষ্টা করবেন, তাতে জলপাইটা খুব স্বচ্ছ হবে। এবং জলপাইটা নেড়ে চেড়ে আমি ভালো করে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে করতে পানিটা প্রায় অর্ধেকই হয়ে আসছে। এবার আমি জলপাইটাকে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, যে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরকম নরম হয়ে যাবে, তখন আমি জলপাইটাকে ছেঁকে পানিটা জলপাই থেকে আলাদা করে নিব। যে কোনো একটা ছাঁকনি দিয়ে আপনি জলপাইটাকে আর পানিটাকে আলাদা করে নেবেন। তাতে এই যে ওপরে যে জলপাইগুলো থাকলো, এটা দিয়ে আপনি খুব সুন্দর একটা টক মিষ্টি আচার তৈরি করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে এটাতে দেখাবো। এটা দিয়েই আমি করছি। আবার যে পানিটা থাকলো, এই পানিটা দিয়েই আমি এখন তৈরি করব জেলি। পানিটা এখন মেপে নিতে হবে। মেজারমেন্ট কাপ লাগবে তা নয়, আপনার যে কোনো কাপ দিয়েই হোক পানিটা মেপে নেবেন, কারণ পানিটা এবং চিনিটা সমান হতে হবে। এই জন্য আমি পানিটা মেপে নিলাম। এখানে আমি যতখানি আপনারা পানি নেবেন ঠিক ততখানি আপনাদেরকে চিনি নিতে হবে। তার চেয়ে কম নিলে কিন্তু জেলি ভালো জমবে না। এই জন্য তার চেয়ে একটু বেশি হলেও চলবে, কিন্তু এর চেয়ে কম হওয়া চলবে না। এই জন্য আমি এখানে 3 কাপ আমার পানি হয়েছে, এবং আমি 3 কাপ এখানে চিনি নিলাম। 3 কাপের একটু বেশি নিয়েছি, কিন্তু 3 কাপে কম হওয়া যাবে না। এবার চিনিটা এবং পানিটাকে খুব ভালো করে আমার এখন ফুটাতে হবে। আমি অনেকক্ষণ ধরে এই যে পানিটাকে আমাকে একটু জাল করতে হবে। জাল করে করে আমাকে পানিটাকে ফুটিয়ে এই জেলিটা তৈরি করব। এবং আমি দেখেন বারবার ফুটানোর সময়তে আপনাদের আশপাশে এরকম ফেনাগুলো জমবে, এই ফেনাগুলোকে বারবারই আপনারা উঠিয়ে ফেলে দিবেন, তাতে জেলিটা খুব সুন্দর স্বচ্ছ হবে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। দেখেন পানিটা ফুটতে ফুটতেই এই যে দেখেন একটা পিঙ্ক কালার চলে এসেছে, গোলাপি হয়ে গেছে। এই গোলাপি রংটা আরও ডিপ হয়ে যাবে, এবং যত আপনি ফুটাবেন তখন এখানে কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এখানে মানে শুধু ন্যাচারাল কালারটাই দেখবেন, খুব অসাধারণ একটা কালার আসে। এটা একটা ম্যাজিকের মতো। সাদা পানি থেকে যে এত সুন্দর একটা কালার হতে পারে, আপনারা যখন জেলিটা করবেন তখনই এটা দেখতে পাবেন। এরকম দেখেন যে আমার পানিটা প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে, এবং এই পর্যায়ে এসে জেলটাকে চেক করে দেখবেন কিছু আঠালো চিটচিটা হয়ে গেলে এই পর্যায়ে একটা লেবু চিপে দিয়ে দিবেন। আমার লেবুটা অনেক বড় এবং রসটা বেশি ছিল, তাই আমার পুরোটা দিইনি, আমি 2 টুকরা দিয়েছি। তাতে 1 টেবিল চামচ আমার রস হয়েছে।
আমি রসটা দিয়ে দেওয়ার পরে দেখবেন কালারটা আরও ডিপ হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা পিঙ্ক কালার আসবে, গাঢ় পিঙ্ক হয়ে যাবে। এবং এভাবে আমি কয়েকবারই এরকম ফেনাগুলো তুলে তুলে ফেলে দিয়েছি। এবং এরপরে আমি একটু ভিনেগার দিব। আমি ভিনেগারও 1 টেবিল চামচ দিয়েছি। এই ভিনেগার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে দীর্ঘদিন থাকে, কোনো নষ্ট না হয়, সেই জন্য ভিনেগারটা দেয়া। আমার এখন আপনাদের এভাবেই ফুটিয়েই কিছুক্ষণ তারপরে চেক করতে হবে। একটা যে কোনো প্লেটে এই রসটা নিয়ে কিছুক্ষণ 2-4 সেকেন্ড 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। করার পরে এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন এদিক ওদিকে দিয়ে গড়াচ্ছে না, খুব ভালো গড়িয়ে যাচ্ছে না, এবং হাতে নিলে বুঝবেন যে জেলির মতো জমে আসছে। যে দেখেন আমার হাতে দেখে আপনি স্কিনে বুঝতে পারছেন এটা জমে গেছে, অর্থাৎ আমার জেলিটা হয়ে গেছে। এবার আমি জেলিটাকে নামিয়ে নিব এবং নামিয়ে নিয়ে কিছুক্ষণ একটু স্বাভাবিক তাপমাত্রায় আসতে হবে, কিন্তু ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে সেই পাত্রে এটা জমতে শুরু করবে, এই জন্য ঠান্ডা পুরোপুরি করবেন না। কিছুটা সময় অপেক্ষা করবেন যাতে আমরা কাঁচের জারে ভরলে এটা ফেটে না যায়, কিন্তু এটা গরম অবস্থাতেই আমাদেরকে এই কাঁচের জারগুলোতে বা যে কোনো বাটিতে ভরে নিতে হবে। এবং আমি দেখেন এখানে আমি দুটো আমার বড় সাইজের যে জেলির বয়মগুলো থাকে আমার দুটো হয়েও আরও কিছুটা বেঁচে গেছে। আমার 1 কেজি জলপাই আমার দুটো বড় জার ভরে গেছে এবং আরও কিছুটা থেকে গেছে। এবার আমি জেলিটা কতখানি পারফেক্ট হয়েছে তা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এবং রুটিতে মাখিয়ে দেখাচ্ছি। দেখেন আমি রুটিতে সেট করছি, জেলিটা কত সুন্দরভাবে জমেছে, খুবই চমৎকার হয়েছে এবং কালারটা দেখেছেন কত অদ্ভুত সুন্দর হয়েছে। আশা করছি আমার জেলিটা আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে আপনারা জেলিটা করবেন, ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপির সঙ্গে আপনাদের সাথে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।